গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি। ওই সবাই ভালো আছে, কিন্তু আমার গলা শুনে বোঝা যাচ্ছে তো এখনও শরীরটা পুরোটা ফিট হয়নি। এতটাই ঠান্ডা লেগে গেছে, সেটা কমতেও তো একটু সময় নেবে, তাই না? ওই আছি মোটামুটি, তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি। কারণ আগে তো একদম গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, এখন তো গলার আওয়াজ মোটামুটি বের হচ্ছে। গলায় ব্যথা আছে এখনও, তবু আছি মোটামুটি। তো যাই হোক, দেখো ভোর 4টের সময় প্রত্যেক দিন উঠতে হয়, কারণ মেয়ের কোচিং থাকে শীত গ্রীষ্ম বর্ষা। তাই ভোর 4টের সময় প্রত্যেক দিন উঠি, মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে সবার আগে দেখো মশারিটা খুলি। কারণ না হলে না অ্যালার্মের মতো যতই বাজি বর ঘুম থেকে উঠবে না। আবার মেয়েকে সেকেন্ড কোচিংয়ে বর দিতে যাবে, তারপরে আমি আবার আনতে যাব সেকেন্ড কোচিং থেকে। তো যাই হোক, বরকে তোলার ব্যবস্থা করে দিয়ে বাসি কাজকর্ম সেরে এখন বর আমার পেছনে লাগছে, আর আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছি কাজ করতে করতে। অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নিচ্ছি, আর জল ভরে ফ্লাক্সে গরম জল করে রেখেছিলাম, ওইটাই অর্ধেকটা আগে তামার বোতলে ঢেলে নিয়েছি, আর একটু ঠান্ডা জল অ্যাকোয়াগার্ড থেকে মিশিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। আর এখন দেখো আজকে একটু ক্লিনিং করব। আমার একটা ঘরে রান্না করলে কি হবে, কোথাও একটু ধুলো ময়লা নোংরা দেখতে পাবে না। কারণ আজকে এখানে কালকে ওখানে এভাবে আমি পরিষ্কার প্রত্যেক দিন মানে ঘরের কোনো না কোনো কোণা পরিষ্কার করি। তাই একটা ঘরে রান্না করলে কি হবে, কোথাও একটু নোংরা দেখতে পাবে না। আর ঘরের আসবাবপত্রগুলো তো প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে মুছি। আর এটা কি উঠছে বলো তো বিছানায়? এটা হচ্ছে পাউডার, বডি পাউডার উঠছে বিছানায়। আমি বডি পাউডার দিয়ে রাখি, কারণ হচ্ছে গরমকালে আমার ঘরে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়। যেহেতু মানে বরমশাই যেরকম ঘামে, মেয়ে সেরকম ঘামে। আসলে ও সিজারিয়ান বেবি, তো তাই সিজারিয়ান বেবিদের একটু ঘাম বেশি হয়। তো এত পরিমাণে ঘাম হয় না ওদের, তাই প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয় আমার বিছানায়। আর সেই কারণেই বডি পাউডারটা দেওয়া। বডি পাউডার কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে, পিঁপড়ে থাকে না। আর নালে একটু কর্পূর দিয়ে রাখি, নালে তুলোয় করে ভিনিগার দিই, এই সমস্ত কিছু অ্যাপ্লাই করি, এতে পিঁপড়ে মোটামুটি বিছানায় থাকে না। তো সেটাই একটুখানি বিছানা পাতা ফাতাগুলো চান করে একটু ঝেড়ে ঠেড়ে একটা ধোয়া কাচা চাদর পাচ্ছি। আর তার আগে অবশ্যই কিন্তু যা যা আসবাবপত্র আছে, টিভি, তারপরে সেটটপ বক্স, ফটো, পাখাটাও একটু ঝেড়ে নিলাম। সমস্ত কিছু যা যা বড় ঝুলঠুল ছিল সব ঝেড়ে ঠেড়ে নিয়ে, আর বললাম তো প্রত্যেক দিন আসবাবপত্রগুলো ঝেড়ে ঠেড়ে এখন চাদরটাও পেতে নিলাম। একটা ঘর তো, তাই একটু বেশি করেই পরিষ্কার করি, রোজই করি, মাঝে মাঝে একটু বেশি করেই করে নিই। তো গাইস দেখো, যা যা আসবাবপত্র আছে সমস্ত এখন মুছে পরিষ্কার করে দিয়েছি। পাখাটা না চললে কি হবে, একটা ঘরে রান্না করি তো পাখাটা একটু ঝুল পড়েছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছি। দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি পাখাটা। আর দেখো বিছানার চাদরটাও পাল্টে দিলাম, ঝেড়ে ঠেড়ে কাঁথা ফাথা ভালো করে টান টান করে চাদরটাও পাল্টে দিলাম। একটা ধোয়া কাচা চাদর পাতলে বিছানার লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। বিছানা না, সরি, ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় একটা ধোয়া কাচা চাদর পাতলে, তাই না? চাদরের কালারটা এত ডিপ হলে কি হবে বন্ধুরা, পুরো ডিপ পিঙ্ক, কিন্তু একটুও কালার ওঠেনি। হ্যাঁ, চাদরটা কি দারুণ না? চলো এখন বিছানা, এই যে শীতের বিছানা মানে এক গাদা বিছানা, চলো এগুলো ফটাফট গুছিয়ে ফেলি। আর এখন বাজে দেখো ঘড়িতে 8:30 বাজে, 8:30 মানে হচ্ছে 8:25 বাজে। ফটাফট স্পিডে, এই ঠান্ডার মধ্যে কি স্পিডে যে কাজ করলাম না, এখন আমার ঘাম বেরাতে শুরু করে দিয়েছে। স্পিডে না করলে হবে না, আজকে প্রচুর কাজ আছে, আর বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা। তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই। আজকে বরমশাই দুপুরবেলা চলে আসবে, ওই জন্য সকালবেলা রান্নার তাড়া নেই, তো তাই সকালবেলা এই সব কাজে হাত দিয়েছি। আর এখন দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। আর এই যে বালিশটা, ছোট্ট বালিশটা, এই বালিশটা গেঞ্জির ছাড় দিয়ে আর কি আমি হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি, কারণ বড় বালিশে শুলে হাজব্যান্ডের ঘাড়ে যন্ত্রণা করে। তাই এই বালিশটায় এই বালিশটায় শুয়ে কিন্তু ঘাড়ে যন্ত্রণা একদম কমে গেছে বন্ধুরা।
তো যাদের ঘাড়ে ঠাড়ে যন্ত্রণা করে তারা উঁচু বালিশে না শুয়ে এরকম গেঞ্জির ছাটে শুতে পারো। গেঞ্জির ছাট দিয়ে একটা বালিশ বানিয়ে নেবে, তাতে শুতে পারো, অসুবিধা নেই। আর এই বালিশগুলো দেখো, এগুলো না আমি বানিয়েছি, মানে আমার যে বালিশ ছিল বাড়ি থেকে আরও অনেক নতুন বালিশ দিয়েছিল মাসি, তো সেগুলো কোথায় এত কিছু রাখবো একটা ঘরে, তাই এই বালিশগুলোর মধ্যে মানে ওই বালিশগুলো সব খুলে খালে নতুন করে দুটো বালিশ, দুটো না, কোল বালিশগুলো নিজে হাতে বানিয়ে নিয়েছি। তো দেখো বালিশে ওয়ার টোয়ার ভরলাম, আর বর এখন একটা ম্যাগি এনে দিল, বললো আমি এখন ভারী কিছু খাবো না, একটা ম্যাগি করে দাও, ম্যাগি খেয়েই অফিসে যাই, তারপর দুপুরবেলায় এসে তো লাঞ্চ করবো, ওই জন্য ম্যাগিটা নিয়ে এলো। আর আমি মোটে ম্যাগি ভালো খাই না, কারণ ম্যাগির মশলাটা না প্রচণ্ড চিনি ঠিনি দেওয়া থাকে, মিষ্টি মিষ্টি, যে কোনো মিষ্টি খাবারই আমার পছন্দের বাইরে আর কি, ওই জন্য আমি ম্যাগি খাবো না, বরের জন্যই শুধু আনলো, আমি অন্য কিছু টিফিন করে নেবো, চা বিস্কুট টিস্কুট খেয়ে নেবো। তো যাই হোক, আর মেয়ে তো ভোরবেলা পড়তে দিয়ে এসছি বললাম, আর সেই শীতের ভোরবেলা মানে একদম পুরো অন্ধকার থাকে, আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তোমাদের, আমরা যাই যখন একদম ফাঁকা রাস্তা শুধু, আর আমি আর মেয়ে হাঁটি, আর পুরো অন্ধকার রাস্তা। তো দেখো ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছে করা, আর বরমশাই এখন পুজো দিচ্ছে, ওই জন্য ভয়েস ওভারেই কথা বললাম। বর এখন বেরিয়ে যাচ্ছে, মেয়েকে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে দিয়ে অফিসে চলে যাবে। আর আমি এখন এক বালতি ভিজিয়েছি, কাচবো, বাসন টাসন মাজবো, অনেক কাজ আছে করে রেখে আবার মেয়েকে আনতে যাবো, বাজার টাজার করে একেবারে মেয়েকে নিয়ে আসবো, এসে তারপরে রান্না করব, অনেক কাজ আজকে। ওকে বিস্কুট কিনে দিয়েছি, বলো খেয়ে নিতে। তোমাদের তো বললাম আমি চা বিস্কুট খাবো, চা করেছিও গলায় ব্যথা খাবো দেখে, কিন্তু কাজ যখন করি না সংসারে, কাজগুলো যখন করি 100% কাজের মধ্যে ডুবে গিয়ে কাজগুলো করি, তো চা ওখানে চায়ের মনে বসে আছে আর আমি কাজ করে চলেছি। তো দেখো এখন এক বালতি কেচে নিয়েছি, মেয়ের স্কুলের জামা কাপড় ঠাপড়, তারপর হাজব্যান্ডের অফিসের জামা কাপড়, আমাদের রেগুলার পরার জামা কাপড় কেচে আবার এক বালতি ভিজিয়েও দিয়েছি, মেয়েকে নিয়ে এসে কাচবো। আর এখন দেখো বাসনপত্র সব মাজা হয়ে গেছে, ঘরদোর তো সকালবেলায় মুছে নিয়েছিলাম, সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা, ঘরদোর মুছে ঠুছে ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর ওদিকে জামা কাপড় টাপড়ও তো কাচা হয়ে গেছে, সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে দেখো পুরো 11টা বাজে, মেয়ের 11:30টায় ছুটি হবে, আমার যেতেও আধ ঘন্টা লাগবে। তো চলো বেরানো যাক, এসে আসার সময় একবারে বাজার টাজার করে মেয়েকে এনে তারপর রান্না টান্না করব। চলো, আর পুজো আজকে বর দিয়ে গেছে সকালবেলা, তো চলো বেরানো যাক। আর মুনমুনিরও দেখো স্নান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা আজকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য আজকে চাপা ঠাপা দিয়ে দিয়েছি, প্রচণ্ড হাওয়া টাওয়া তো। আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে, ওই জন্য ওকে চাপা ঠাপা দিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে, নাহলে ঠান্ডা লাগলে না চিৎকার করে। চলো বেরানো যাক। কে বাবা? তো দেখো মেয়ের কোচিং ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে এখন অটোতে উঠবো, তারপরে নেমে বাস স্ট্যান্ডে বাজার করে বাড়ি যাব। তো গাইস দেখো এই জাস্ট ঘরে ঢুকলাম, বাবা কটা বাজে দেখো, একটা বাজে, এই জাস্ট ঘরে ঢুকলাম। কি কি আনলাম চলো দেখাই তোমাদের, কি কি এনেছি। দই মিষ্টি এনেছি একটু, আর ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের, চলো দেখো এখানে চিকেন আছে, আর এটার মধ্যে আছে ধনেপাতা, আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আলু অনেক কিছু আছে এর মধ্যে। তো দেখো এর মধ্যে আদা পেঁয়াজ রসুন আলু ঠালু সব কিছু একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে, এর মধ্যে সব কিছু আছে। চলো এবার ফটাফট রান্নাটা করি। তো গাইস দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর চিকেন কষা একদম পুরো ডান হয়ে গেছে, আজকে আলু দিয়ে করেছি, দেখো চিকেন কষা একদম কষা কষা করেছি আলু দিয়ে, কালারটা কি দারুণ এসছে দেখো। আর এখন বাজে দেখো 3:10, মানে পুরো 3টে বাজে, রান্না কমপ্লিট হলো।
এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন স্নান খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আবার মেয়ের কম্পিউটার ক্লাসও ছিল, কিন্তু আজকে আর মেয়ে যাবে না বলছে। আর এই যে খাওয়া দাওয়া, তারপর রান্নার যা যা বাসন ছিল সমস্ত মেজে উপুর টুপুর করে দিয়েছিলাম, আর এখন জলও ঝরে গেছে। এগুলোকে এখন গুছিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সন্ধে হওয়ার আগে বিকালবেলাটা এই কাজগুলো আমি করি। বাসন টাসন গুছানো, জল ভরা অ্যাকোয়াগার্ড থেকে, এখন যেহেতু ঠান্ডাকাল আবার গরম জল করে ফ্লাক্সে রাখি, জামা কাপড় টাপড় গুছাই, এই সমস্ত কাজগুলো বিকেলবেলা করে নিই। তো সেগুলোই করছি, কারণ সন্ধ্যাবেলা মেয়ের কোচিং থাকে। আবার আজকে যাবে নাও বলছে, তাই আজকে ছুটি, নাহলে তো আজকেও ছিল। তো যাই হোক, সেসবগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু ঘর দোর পরিষ্কার করা, সংসারের কাজকর্ম করা, মেয়ের কোচিং, বাজার সবটাই কিন্তু সময়ের মধ্যে করে নিয়ে, আর বলা যেতে পারে সবটাই একাই সামলাই বেশিরভাগ দিন। না, বড় করে, আমাদের তো এক সপ্তাহ বাজার করে রাখে বর। আমি আমার ব্লগে শেয়ার করেছি, যারা দেখো তারা তো জানো। কারণ প্রত্যেক দিন না বরের বাজার যাওয়ার সময় হয় না, বর যেহেতু খুব ব্যস্ত মানুষ, আর মেয়ে আর আমি যেহেতু মাছ খাই না, মানে আমি তো মাছ খেলেই আমার বমি পায়, আর মেয়ে তো মুখেই তোলে না মাছ। ওই জন্য আমাদের ঘরে মাছ খুব একটা দেখতে পাবে না, মানে খুব রেয়ার। হয়তো একদিন আনলো, সেদিন 3-4 রকম বর নিয়ে আসে, 2-3 রকম, যাই হোক ওই রান্না করি। বরমশাই একাই খায়, ওই আমরা 1-2 খেলাম হয়তো, ব্যাস বাকিটা বরই খায়। ওই জন্য মাছ খুব একটা হয় না, এমনি সবজিপাতি আর ওই মাংস, এই হচ্ছে আমাদের। আর ডিমও খুব একটা কেউ ভালো খায় না, ওই বরমশাই একাই খায়। তো যাই হোক, কী আর করা যাবে, যে যেটা পছন্দ করে, আমরা নিরামিষটাই পছন্দ করি। আর এখন দেখো বরমশাই চলে এসছে, প্রায় 5টা বাজে, আর এই যে সংসারের প্রয়োজনীয় কত কিছু নিয়ে এসছে। ওটা একটা বেকারির বিস্কুট, দারুণ খেতে, বাদাম দেওয়া বিস্কুটটা। তো বরমশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর বরমশাই যে খেলো দিলো, বাসন টাসনও মেজে ফেলেছি, কিন্তু মেজে ঠেজে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, ঘর দোর পরিষ্কার করে নিয়েছি। আর এখন কফি বানাতে বসে গেছি। তো চলো কফিটা বানিয়ে নেওয়া যাক। আর এই বেলায় সমস্ত কাজ সেরে স্নান করে আমার এখন কি যে শরীর খারাপ লাগছে দেখো, বারবার নাক মানে ডলছি, নাক দিয়ে জল পড়ছে, মাথায় যন্ত্রণা, জ্বর জ্বর ভাব, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো দেখো আমার কফি করা কমপ্লিট হয়ে গেছে। এখন 3 জনে মিলে জাস্ট এনজয় করে, যত রাজ্যের গল্প আছে 3 জনের, সমস্ত গল্প করতে করতে এনজয় করে কফিটা খাও। না সরি, 3 জন না, আমার ওই যে ছোট্ট মেয়েটাকে দেখো তাকিয়ে বসে আছে কফির দিকে, মুনমুনি। ও তো আবার চা বিস্কুট খুব ভালো খায় আমার মতো, ওকে না দিয়ে আমরা কি করে খাই? সব কিছু খাওয়ার আগে ওকে ওই জন্য দিয়ে আমরা। তো দেখো আমার কফি পুরো ডান। আর এই যে বিস্কুটটা দেখো বাদাম দেওয়া, জাস্ট ফাটাফাটি খেতে। বেকারির প্রত্যেকটা বিস্কুটই কিন্তু ভালো খেতে, তাই না? তো দেখো এখন এনজয় করে কফিটাকে খাচ্ছি। আর যত শরীর খারাপই থাক না কেন, সংসার এমন একটা জিনিস, সংসার বলা যেতে পারে মায়া জাল একটা, যে মায়া থেকে বেরানো সত্যিই অসম্ভব ব্যাপার। মানে যত শরীর খারাপই থাক, সংসারের কাজগুলো যেন একটা নেশার মতো হয়ে গেছে। একটা করছি, তারপর ভাবছি থাক গিয়ে আজকে আর কাচবো না, শরীর খারাপ। তাহলে না, 1 বালতি কেচেই নি, কাচার পরে ভাবছি থাক গিয়ে আর কাচবো না কদিন, শরীর খারাপ। তাহলে না, আবার 1 বালতি ভিজিয়েই দিই। আবার এসে কোচিন থেকে এসে কেচেছি, ভাবতে পারছো? কেচে আবার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, চুলটা ছাড়া ওই জন্যই, মানে এখনও ভিজে রয়েছে। ঠান্ডা হলে কি হবে, এখনও ভিজে আছে। আর এই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেই ব্যাস আমার শরীরের পুরো 12টা বেজে গেছে। এখন প্রচণ্ড শরীর খারাপ লাগছে। আমি যে তোমাদের সামনে এসে কথা বলবো, আজকে এত কাজ, সারাদিনে তো একটু সময় পেলাম না সামনে এসে কথা বলার মতো। গলা দিয়ে সবথেকে বড় কথা, এখন আর আওয়াজ বেরোচ্ছে না। তো দেখো 25শে ডিসেম্বর তো একটা কেক খেয়েছিলাম না, আর আজকে একটা কেক খাচ্ছি। দেখো এটা একটা ফ্রুট কেক, কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হয় যে ফ্রুট কেকের থেকে প্লেন কেকগুলো বেশি ভালো খেতে। তো যাই হোক, এনেছে তো আর কি করা যাবে, খাচ্ছি, মানে কাটবো, কিন্তু আমি আর খেতে পারবো না, কারণ ফ্রুট কেকগুলো এত মিষ্টি হয় না। ওই যে তখন বললাম যে যে খাবারটা মিষ্টি, এটা
আমরের কেক, সেটা আমার খাদ্য তালিকার বাইরে আর কি, আমি সেটা খেতে পছন্দ করি না মিষ্টি জিনিসটা। ওই জন্য ঝাল ঝাল বেশ টকটক এগুলো ভাল লাগে, কিন্তু মিষ্টি জিনিসটা আমার খুব একটা ভাল লাগে না। তো ওই বরমশাই আর মেয়েই খাবে, আমি কাটছি একটু মুখে দেবো ঠিকই, কিন্তু খেতে পারবো না। শরীরটাও এমনিতে খারাপ লাগছে, শরীর খারাপ লাগলে আর ভালোও লাগে না খেতে। তারপর যদি পছন্দের জিনিস হতো তাও না চলে যেত, পছন্দের জিনিস না, তাই গাড়ি আর চললো না। একটুখানি মুখে দিয়ে রেখে দেবো। তো এমন মানে এমনি খারাপ না ফ্রুট কেকগুলো, কিন্তু অত্যাধিক মিষ্টি হয়, তাই আমার পছন্দের নয়। তো যাই হোক, এখন একটু কেক ঠেক এনজয় করে খেয়ে নেবো। আর সন্ধ্যাবেলায় মানে বিকালবেলায় এসে তো বর ভাত খেয়েছে, তাই আর আজকে মুড়ি টুড়ি খাবে না, নাহলে বরের ফেভারিট হচ্ছে মুড়ি, মুড়ি বাদ দেয় না সে। তো গাইজ এখন অনেকটা রাত হয়ে গেছে গাইজ, আর আমার না আজকে মানে তোমাদের তো দেখালাম এই রোদ্দুরের মধ্যে বাজার টাজার করে না এসে আর রান্না ঠান্না করে আজকে স্নান করতে করতে অনেকটা যেহেতু লেট হয়ে গেছে, মানে 4টের সময় বোধহয় স্নান করেছি আজকে, 4টে না ওই 3:30 নাগাদ করেছি। তো স্নান টান করে না আবার শ্যাম্পু ট্যাম্পু করেছি অত বেলায়, শ্যাম্পু ট্যাম্পু করে আজকে শরীরের অবস্থা একদম পুরো 12টা বেজে গেছে, মানে এত ঠান্ডা লেগে গেছে না, চোখ টোক ফুলে গেছে, দেখো চোখ টোক ফুলে গেছে, চোখে ব্যথা করছে রীতিমতো, মানে তাকাতে পারছি না, আর নাক ঠাক দিয়ে জল পড়ছে, মাথা নিচু করতে পারছি না, নাক টাক দিয়ে জল পড়ছে, এত শরীর খারাপ লাগছে না, জ্বর চলে এসছে। আসলে এত ঠান্ডা পড়েছে না, এত ঠান্ডা পড়েছে, আর আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর নাক শাক দিয়ে এখন জল পড়ছে, মাথা যন্ত্রণা করছে, মাথা ভার হয়ে রয়েছে, চোখ টোক ফুলে গেছে, দেখো চোখ টোক ফুলে গেছে, চোখে ব্যথা করছে রীতিমতো, মানে তাকাতে পারছি না, এত শরীর খারাপ লাগছে এখন। তো ওই জন্য কি বলবো, ভেবেছিলাম এক হয়ে গেল আরেক। যাই হোক, সকালে তো মাংস বেশি করে করেছিলাম, আর ভাতও ছিল, ওই যে মেয়ে খাচ্ছে, মেয়ে খেতে বসেছে, দেখাও যাচ্ছে, ওই যে মেয়ে খেতে বসেছে দেখো, আর দেখো কত ভিজে মেলা ঘরে, এই মেলে মেলে আরও ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু কি আর করবো, একটা ঘর হলে একটা ঘরের মধ্যেই তো মেলতে হবে, জামা কাপড় ওই জন্য না শুকালে আর কাটছি না এখন কদিন ধরে। আর আবার না এসে আরও ঠান্ডা লাগার কারণ আছে, বাজার টাজার করে এসে মানে ওখানে ক্ষান্ত হয়নি, আগে একটা কেচে তারপরে মানে এই কটা নাইটি আগে কেচেছি, আজকে কেচে টেচে তারপরে রান্না করেছি, এই জন্য এত ঠান্ডা লেগে গেছে, মানে কেচে গেছি আবার এসে কেচেছি, তো ওই জন্য ঠান্ডা আরও লেগে গেছে। আর হাজব্যান্ড তো এসে সন্ধ্যাবেলা ভাত খেলো আজকে, ওই জন্য বললো কি আমি আর এখন রাত্রিবেলা ভাত ফাত খাবো না, আর আমার শরীরটা এত খারাপ না যে রুটি আর করতে পারলাম না আজকে, এই জন্য হাজব্যান্ড এখন মুড়ি টুড়ি পরিপাটি করে মেখে খাচ্ছে, আর আমি আর রাত্রিবেলা কিছু খাবো না, আজকে একটু মিষ্টি এনেছে, ওই মিষ্টি খেয়ে জল খেয়ে নেবো, কারণ আমার শরীরের অবস্থা এখন খুব খারাপ, আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, না শুধু নতুন বছরে নতুনভাবে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা, আর সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর যেদিন তোমরা এই ব্লগটা দেখবে নিউ ইয়ার অলরেডি হয়ে গেছে, তো সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ দিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি নিউ ইয়ার। তো গাইজ দেখো এই মিষ্টিগুলো আনা হয়েছিল, এই খেয়ে আমি এখন একটু জল খেয়ে নেবো, শরীরটা ভালো লাগছে না, আর কিছু খাবো না।